হজের মধ্যে আমরা আমাদের পাশে সাথে অনেকেই থাকতো, আমাদের বাঙালি ভাইরা, প্রতি ওয়াক্তে অনেক জানাজা হয়, 6 জন 7 জন 8 জন করে করে, এরকম এমন কোনো ওয়াক্ত যায় না যে ওয়াক্ত জানাজা নাই। তো আমি আমার ভাইদেরকে বলি, হাজী সাহেব হজ করলেন, হজ করতে আসছেন, জানাজার নামাজ তো আমাদের দেশেও হয়, এইখানে হয়। জানাজার নামাজটা আপনাকে যদি পড়াইতে দেই, আপনি কি পড়াইতে পারবেন? হায় হায় ইন্নালিল্লাহ, হুজুর আমি জানাজা পড়ে। কারণটা কি? এগুলোর মধ্যে কি পড়ে না পড়ে আমি তো জানি না। আরে বাবা, এটা তো বেশি কিছু না, জানাজার নামাজ তো সহজ নামাজ। আপনি শুনেন, তখন তাদেরকে আমরা বুঝিয়ে দিই। আপনারা শুনছেন, প্রথম তাকবীরের সময় কি পড়ছিল? সানা পড়ছে। এটা তো অনেকের মুখস্থ আছে, কিন্তু এটা যে এইখানে লাগাইতে হয় এটা জানি। দুরূদ শরীফ জানি না, না জানি আমরা। এর বাবা দুরূদ শরীফ মুখস্থ আছে না অনেকের? তো নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, দ্বিতীয় তাকবীরের মধ্যে এই দ্বিতীয় দুরূদ শরীফটা পড়তে হয়। এটা আমি নামাজে পড়ি, এখানে যে পড়তে হয় এটা আমি জানি না। তৃতীয় নম্বর তাকবীরে একটা দোয়া আছে একটু বড়, আপনি এটা শিখতে চাইলে বেশি দিন লাগে না। তবু যাই পারলেন, এখানে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা কমপক্ষে 1-2টা শব্দ পারলেও আপনার নামাজে জানাজা হয়ে গেল। তো এই জিনিসটুকু আমরা জানলাম না, না জেনে কি করি? মানুষের অমুকের জানাজা পড়তে যাই, নিয়ত বাইদা চুপচাপ বসে থাকি। এই নামাজের মতো এই নামাজগুলি যেরকম আমরা ইমাম সাহেবের উপরে একটা দায়িত্ব বলে ছেড়ে থাকি, ওই জানাজার নামাজের মধ্যে মনে করছি আমার কোনো কাজ নাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে থাকি। অথচ জানাজার নামাজে যারা মুক্তাদি থাকে তারাও এই দোয়াগুলি পড়বে। কি বলেন? পড়বে না? তো এখন আপনি যখন গেলেন, চুপ করে মুখ বন্ধ করে বসে আছেন, কিছুই দোয়া করতে পারলেন না। তা আপনি যখন মরে যাবেন, আপনার জানাজা পড়তে যারা আসবে এরাও এরকম মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবে, এরাও দোয়া পড়বে। তোমার তা দিন তো জানো, তোমার যে অবস্থা, তুমি যেরকম ওই বেটাকে ফাঁকি দিছো, তোমাকেও ওই পরেওয়ালারা ফাঁকি দিবে। আসলে এটা এত কঠিন কিছু জিনিস নয়। আমরা আজকের থেকে এই কথাটা নিয়ত করে যাই, জানাজার নামাজ যখন পড়তে যাব, জানাজার নামাজে অনেক সওয়াব, আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, যে কোনো একজন মুসলমানের জানাজা দেখলে, তার জানাজা নামাজ পড়লে 1 উহুদ পরিমাণ সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড়টা কি খুব ছোট বাবা? একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়, রাসূল বলছেন, যদি কোনো মুসলমানের নামাজে জানাজা পড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যদি তার কবর পর্যন্ত যাওয়া যায়, তাহলে রাসূল বলেন 2 কিরাত সওয়াব পাবে, 2 উহুদ পরিমাণ সওয়াব পাবে যদি কবর পর্যন্ত যাইয়া লাশটা দাফন করো। সুবহানাল্লাহ। এত সওয়াবের একটা আমল, এই আমলটা আমরা হাসতে হাসতে ছেড়ে দেই। এই জন্য যখনই কোনোদিন জানাজা পড়ব, মনে রাখবো তো, নিয়ত করার পরে প্রথম রাকাতে কি পড়বো? পারবো তো? এই সুবহানাকাটা শিখে নিব। 2 নম্বরে দ্বিতীয় তাকবীর যখন পাঠ করবে তখন দুরূদ শরীফ পড়বে, যে দুরূদটা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে পড়া হয়, যাকে দুরূদ ইব্রাহিমী বলা হয়। যুবক বাবাদিরা এটা শিখতে কি বেশি সময় লাগে রে? অনেক যুবকেরা শিখে নাই ছোটবেলা। একজন আলেমের কাছে শিখবা, মসজিদে যে ইমাম সাহেবের কাছে যে শিখবা। 3 নম্বর তাকবীরে সব সময় যাইয়া বলে, হুজুর অমুকের জন্য একটু দোয়া করবেন। আরে দোয়া তো আল্লাহ পাক শিখিয়ে দিছে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমাদের জিন্দাকে মাফ করে দাও, মুর্দাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, মাকে মাফ করো, উপস্থিত ওয়ালাদেরকে মাফ করো, অনুপস্থিত ওয়ালাদেরকে মাফ করো, সবাইকে মাফ করে দাও। এই জানাজার মধ্যে এই দোয়াটা করা হয়। এমন সুন্দর দোয়াটা আমরা শিখতে বেশি দিন লাগে না।
তাহলেই জানাজার নামাজে যাইয়া শুধু চুপচাপ দাঁড়াই থাকা লাগবে না। আমি দোয়া শিখে ফেললাম আজকের থেকে, সামনে জানাজা পড়লে ইনশাআল্লাহ আমরা এইভাবে দোয়া করবো। তো আমি বলতেছিলাম যে আমরা এখানে যারা আছি, ছোট বড়, আমি সহ যত মানুষ আছে, গুনাহ আছে না নাই? বড় আওয়াজে বলি, আছে না নাই? গুনাহগুলি মাফ করার কথা। আল্লাহ পাক তো বান্দাকে মাফ করতে চায়। আল্লাহ পাক ইচ্ছা করে মানুষকে জাহান্নামে নিতে চান না। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ ব্যাপার। শুনছেন আপনারা, আমি যখন আসতেছিলাম তখন আমার আগে যিনি আলোচনা করেছিলেন কোরআন শরীফ খুলে খুলে, পৃষ্ঠা খুলে খুলে আপনাদেরকে আয়াত শোনাই দিয়েছিলেন। আখিরাতের একদিন দুনিয়ার কত বছর বলছিল বাবা? অনেকে ছিলেন না ওই সময়। এটা কি কারো বানানো কথা না কোরআনের কথা? আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? দুনিয়ার 50,000 বৎসর আখিরাতে লম্বা। 50,000 বৎসর যত লম্বা হবে, আখিরাতে একটা দিন এত লম্বা। এরে বাবা, এই ভয়াবহ দিন, কঠিনতম হালাত অবস্থা। সেখানের মধ্যে আমাদের এই দেশের বাড়িওয়ালা, বিল্ডিংওয়ালা, জমিদারওয়ালা, শ্বেত পাথরওয়ালা, আর ফুটপাতে মারা গেছে, বাঁশতলায় ঘুমাইছে, সবাই কি যাওয়া লাগবে কি লাগবে না? এই বাবা, যাওয়া লাগবে কি লাগবে না? কেউ বেঁচে থাকতে পারবে? সবাই মনে মনে খুশি যারা এখানে আছি। আমাদের কারো বাড়ি ফরিদপুর, কারো বাড়ি শরীয়তপুর, কারো বাড়ি বরিশাল, কারো বাড়ি রাজশাহী, ময়মনসিংহ, বিভিন্ন এলাকার থেকে আমরা শহরে আসছি, ঠিক না? শহরে আইসা যারা একটা বাড়ি করছে তার মনে অনেক আনন্দ। আমি অনেক কষ্ট করে একটা থাকার ব্যবস্থা করেছি, বাড়িটা করছে, মনে খুব খুশি। কি বলেন, খুশি কি খুশি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত দেখেন, কুদরত কত বড় জিনিস। সারা পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ একরকম বানায় নাই, একরকম বানাইছে। এখানে যত মানুষ আছে, চেহারা এক বাবার সন্তান, চেহারা কি সব একরকম? গলার আওয়াজ, গলার আওয়াজও একরকম নয়, চেহারাও একরকম নয়। আল্লাহ পাক দেখেন, তাফসীরের মধ্যে লিখছেন, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষকে, যে আমরা কেউ কাপড় ব্যবসা করি, কেউ মুদি দোকানদারি করি, কেউ আপনার ইলেকট্রিক দোকানদারি করি, কেউ সেলুনের ব্যবসা করি, অর্থাৎ কেউ কাঁচামালের দোকানদারি করতেছি। এত রকমের আইটেমগুলি কেন? এত ধরনের দোকানদার কেমনে সাজলেন? তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে যখন মানুষগুলাকে বানিয়েছেন, মানুষের ব্রেনের মধ্যে এক একজনের ব্রেন, যেহেতু আল্লাহ জমিনটাকে সাজাবে, জমিনের মানুষকে আল্লাহ পাক বিভিন্নভাবে খাওয়াবে, এই জন্য একজন মানুষের ব্রেনের মধ্যে শুধু 10, 12টা, 15টা, 20টা কাজ করার মতো ব্রেন ঢুকায় নাই। একজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মাঝি হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি কৃষক হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মাছের জালবানিওয়ালা হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি স্বর্ণকার হব, আরেকজনের দিলের মধ্যে ঢুকাইছে আমি মুদি দোকানদার হব, আরেকজন এই কথা সেই কথা। তাফসীর লেখে, সারা পৃথিবীর যত মানুষ দেখতেছেন, মানুষগুলার ভিতরে এক একজনকে এক একটা কাজ করার মতো উদ্বুদ্ধ দিলের মধ্যে আল্লাহ তৈরি করেছে। এই জন্য এক মানুষ দুনিয়ার সব কাজ করে না, বিভিন্ন মানুষকে বিভিন্ন কাজের দিকে আল্লাহ লাগাইয়েছে, যেন জমিনটা সুন্দরভাবে সবাই যেন তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসকে সংগ্রহ করে খাওয়া দাওয়া খাওয়ার পরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারে। কেন? কি আশ্চর্য অবস্থা! একজন রিক্সা চালায়,
তার কি মনে চায় না যে আমি বিমান চালাই? সবাই যদি চিন্তা করতো আমি বিমান চালাবো, তাহলে রিক্সাকে চালাবো। সবাই যদি রিক্সাওয়ালা হয়ে যেত, তাহলে এই শহরের মধ্যে ময়লা পরিষ্কার কে করত? আজীব কথা। মেতর আছে না, সুইপার, তারা কিন্তু ওই কাজ করে, ওটার মধ্যে তাদের একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, আছে না নাই? ওটার মধ্যে তার একটা আনন্দ আছে, তৃপ্তি আছে তার এটার উপরে। প্রত্যেকটা কাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা তৃপ্তি দিয়েছেন, সেই তৃপ্তি অনুযায়ী সেই মানুষগুলি সেই কাজ করে, এই কাজের মধ্যে তার একটা আনন্দ আছে। এটা আল্লাহ পাক জমিনকে এইভাবে সাজাবে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে করে মানুষের ব্রেনকে তৈরি করেছে। এবং প্রত্যেকটার পিছনে এই যে দেখেন শীতের দিন আসতেছে, শীতের দিনে অনেক কঠিন ঠান্ডা, জাল বানেওয়ালা তারা যখন জাল বায়, শীত লাগে কি লাগে না? কান টান বাইন্দা রাত ডুবাইয়াও মাছ ধরে। কেন এই কষ্টটা সে স্বীকার করে? গরমের দিনে পাট খেতে বিভিন্ন জায়গায় যখন যারা কষ্ট করে, তাদের অনেক কষ্টগুলি কেন করে তাফসীর খুলে দেখবেন। সে এটার ভিতরে একটা আনন্দ পায় যে আমি মাছ বিক্রি করে এখান থেকে টাকা উপার্জন করে আমি আমার ঘর বানাবো, স্ত্রীর স্বর্ণ অলংকার বানাবো, হ্যাঁ, আমার খাওয়া দাওয়ার পরিবেশ হবে, সব কিছু তৈরি হবে। সে গোপনীয়ভাবে, অদৃশ্যভাবে মাছের ভিতরে ওই পানির মধ্যে ডুব দিতেছে যে তার মনে এগুলি সব কিছু আছে, আছে না নাই? ঠিক কষ্ট করনেওয়ালা যতভাবে সে কষ্ট করে, তার চোখের সামনে এগুলি আছে দেখে কষ্ট করা তার জন্য সহজ। ঠিক আল্লাহ পাকের বান্দা, যার অন্তরের মধ্যে জান্নাতের কথা আছে, যে আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যেতে চাই, সে দুনিয়ার মধ্যে শীত আসতেছে, এই যে শীতের মধ্যে ওযু করবে, রাত্রে শেষ ভাগে উঠবে, তাহাজ্জুদ পড়বে, জিকির আজকার করবে, আল্লাহকে ডাকবে, এইভাবে দৌড়েয়া আযানের ডাকে মসজিদে দৌড়ে যাবে। কারণ এই ব্যবসা বাণিজ্য সব কিছু যখন চলেই যাবে, এর ভিতরে সে দেখবে আমি কষ্ট করে ইবাদত করব আর আমি আল্লাহর জান্নাতের বাসিন্দা হব। এই জন্য দুনিয়ার কষ্টটা ওই ব্যক্তির জন্য যেমন সম্ভব হয়, আপনার জন্য ইবাদত করতে যায় যে কষ্ট হবে, এর ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিয়ে রয়েছে। এগুলি করলে সে আল্লাহকে পছন্দ আসছে। এই জন্য দোস্ত, যুবক বাবাজিরা, যত কিছুই করো, যত কষ্টই করো, আল্লাহকে রাজি না করে কোনো উপায় নেই। আর এই গুনাহ যেটি করছি, আমার গুনাহ আমাকে দুনিয়ার মধ্যে মাপ চাইয়া আল্লাহকে রাজি করে গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে হবে, এর বিকল্প কোনো পথ নাই, কোনো পথ নেই। তাই আয়াত পড়েছিলাম, ব্যাখ্যা গেলাম না, হুজুর চলে আসছে। এই কথাটাই মনে রাখবো, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সামনে আয়াত রয়েছে, যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছো, গুনাহ করে ফেলছো, তোমরা নৈরাশ হয়ে দূরে সরে চলে যেও না, আসো আল্লাহ পাকের দরবারে ফিরে আসো, আল্লাহ পাককে স্মরণ করো বারবার করে, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজকার করো এবং আল্লাহ পাকের কথা মতো চলার চেষ্টা করো। আল্লাহর আযাবের কথাও সামনে আনো, আল্লাহ পাকের শান্তির কথাও সামনে নিয়ে আইসা গুনাহ থেকে নিরিবিলি বসে ইস্তেগফার করো। আল্লাহ, আমি গুনাহ করে ফেলছি, আমি আর করব না। আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমি আর নামাজ ছাড়বো না। আমি বেগানা নারীর দিকে বারবার করে নজর করেছিলাম, আল্লাহ আমি তওবা করলাম, আমি সেদিকে আর তাকাবো না। এইভাবে প্রত্যেকটা গুনাহর জন্য নিরিবিলি বসে যদি ওয়াদা করি আল্লাহর কাছে গুনাহ মাপ চাই, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আর গুনাহ মাফ করে দিলে ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে মৃত্যু ভালো হবে, কবর ভালো হবে, হাসর ভালো হবে, আখিরাতে জান্নাতুল ফিরদাউসের মালিক হওয়া যাবে। এই জন্য দোস্ত, তওবা করা আমার জন্য ফরজ। সমস্ত যুবক যুবতী যারা আছি, সকলে নিজের জীবনের গুনাহগুলোকে সামনে রেখে আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করে যাওয়ার জন্য চেষ্টা করব। তো ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব না? চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।